একটা জিনিস খেয়াল করেছো, ডাইরেক্ট যে বলেছি তুমি আমার ধর্মের দাদা ধর্মের কাজ করো, আর মনটা খারাপ হয়ে গেছে, মন খুশি হয়ে যাবে। দেখবেন এবার মাস্টার দেখবেন মন খুশি হয়ে যাবে। বলছি তুমি ধর্মের বাপও বলো আবার ধর্মের ভাতারও বলো, এই দ্বার আমার দ্বারা সম্ভব না খোলা। তুমি তুমি যখন কাকাতে মেনাতে পারছো, এই দ্বার আমার পক্ষে খোলা সম্ভব বাবা। আজকে যদি তুমি এই দ্বার না খোলো বাবা, আমি যে এই দেশে কত প্রকার আইনে আছে, এমনি কোনো স্যার হচ্ছে। তুমি এখানে মাথা ঝুঁকে মরবা, আমার নামে কেস হবে, আর আমার ধর্মে যা চোখ ফায়ার দেবে। হ্যাঁ পুরুষ ফায়ার, ওটা দরকার নাই, এখানে ওয়েট করো। আমার মনিবের কাছে আমি জেনে আসি, আমার মনিব কি বলে। আশীর্বাদ করি ভগবান আপনাকে দীর্ঘজীবী করো। তারিখ আপনাকে আমি ছেড়েছি আমার গেটে ধরে পাহারা করতে। আমার নিকট আপনি কিসের জন্য এসেছেন? আমি এসেছি সদাগর মশাই, কিসের জন্য? কোথার থেকে একটি রমণী এসেছে আর একটি মহিলা এসেছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আরে যে মহিলা যে রমণী হোক, যে রূপসী হোক না কেন, তুমি বলবে ওই সদাগর কখন আপনার সাথে সাক্ষাৎ করবে না। তুমি যা বলবো রমণী টাকা পয়সা ধন দৌলত বস্ত্র কাপড় যা চাই হয়তো বিদায় করে দেবে, কখনো সে তার সাথে সাক্ষাৎ করবে না। বস্তা কয়খান দিব?
বস্ত্র মানে কাপড়, অন্ন মানে ভাত। অন্য মানে জাতিকে বলবে জানি। বস্ত্র মানে কাপড় আর অন্য মানে ভাত, অন্য মানে ভাত। এই জন্য বলে ভাই লেখাপড়া শিখে শিক্ষিত হও আর নালে শিক্ষিত লোকের সাথে সাথে বেড়াও। কিছুটা বাতাস লাগলে শিক্ষার কথাবার্তা বাড়াবে। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে কি বললো? তরকারি। বস্ত্র মানে কাপড়। বিশাল ব্যাপার তো। অন্ন মানে ভাত, আর কি দিবা বললেন? বস্ত্র, কাপড়, অন্ন, ভাত, টাকা, পয়সা, যে যা চাবে তাই দিয়ে বিদায় করে দাও। শোনা শোনা চালে দিবে। আরে বাবা, তোমাকে আমি শাস্তি বলেছিস, বিদায় করে দাও। মানে যা চাবে তাই দিব। হ্যাঁ, যা যাবে তাই। কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। না,